আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগল পালন পদ্ধতি। ছাগল পালন পদ্ধতিতে আপনারা কিভাবে ছাগল পালন করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকে ছাগল পালন পদ্ধতিতে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি হলো পাঠা ছাগল পালন এবং পাঠা ছাগল কিভাবে পালন করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি হলো পাঠা ছাগল। কারণ আপনারা যারা ছাগল পালন করে থাকবেন তাদের যদি 10 থেকে 20টা ছাগল থাকে তখন একটা পাঠা পালতে হয়। এই পাঠা যদি না পালেন তাহলে আপনার পোস্টিং খরচ বেশি হয়ে যায় এবং আপনার ছাগল সঠিক সময় ডাকে আসে না বা পাল ধরাতে পারে না বা সঠিক সময় নিতে পারে না। এজন্য আপনার নিয়মিত একটি পাঠা ছাগল পালন করতে হয়। কিন্তু এই পাঠা ছাগল পালন করতে গিয়েই আপনারা সমস্যায় পড়বেন। কেননা আপনার পাঠা ছাগল কিন্তু খুব কম ঘাস খায় বা খুব কম কাটা ঘাস খায়। এজন্যই অনেক সময় দেখা যায় পাঠা ছাগল শুকিয়ে থাকে। কিন্তু আপনার পাঠা ছাগলের বডি বানানোর জন্য প্রচুর পরিমাণ চাউমিন বা খোল জাতীয় বা চর্বি জাতীয় খাবার খাওয়ান। এই কারণেই অনেক সময় দেখা যায় যে ছাগল ঝাঁপ করতে পারে না বা যখনই ঝাঁপ করতে যায় শ্বাস খুব বেড়ে যায়। এজন্য অনেক সময় ছাগল ঝাঁপ করতে পারে না বা অনেক সময় ভিট ধরে না। এজন্য আপনারা যারা ছাগল পালন করবেন ছাগলকে পুষ্টিকর খাবার দিবেন, কিন্তু অতিরিক্ত চর্বি জাতীয় খাবার দেওয়া যাবে না। হালকা হালকা গায়ে দিতে হবে এবং যারা পাঠা ছাগল পালন করেন সবসময় ঝাঁকি ছাগলের লাগে যদি ছেড়ে দেন তাহলে তখন ছাগলের তেজ কমে যায় বা পাঠা ছাগলের আক্রমণতা বা পাঠা ছাগলের যে পরিমাণ যার তার আক্রমণ হতো বা যে পরিমাণ উত্তেজনা থাকা দরকার হয় সেটা থাকে না। সেটা আস্তে আস্তে কমে যায় বা হিট আসলে পর কিছু দেখা যায় যে যখন চরম হিটে আসে তখন পাল দেয়। এছাড়া দিতে চায় না। কারণ সে সবসময় চলে বা এবং তার গরু যদি যে বাচ্চা হয়েছে এই বাচ্চা যদি পাঠা ছাগলের চেয়ে বেশি বয়সী যদি ছাগল থাকে তখনও পাল দিতে চায় না। এজন্য সবসময় পাঠা ছাগল আটকে পুষ্টিকর খাবার দিবেন এবং একখানে পালবেন। তখন আর এই সমস্যাটা হবে না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।